হ্যাঁ একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আরে এই তৌফিক ভাই, তৌফিক ভাই দাঁড়া। সরি বলতে চাইছিলাম, আমাকে দেখে পালাইছিস না? দেখ এবার আমি তোর কি করি, তোরেই আমি বিয়ে করব। দাঁড়া। নেন পড়ালেখা শেষ, বাবা মায়ের কলিজা টুকরা লাগে আমার ব্যবসা করে টুকটাক কামাই। যে ভিতরে শুকতলিটা ওটা ছিঁড়ে গেছে, বুঝছেন, ওটাই বদলাতে হবে। জি দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, আপনার সাথে কথা আছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ এদিকে ফিরেন, আপনি মনোযোগ দিয়ে আমার কথা শুনেন। আপনাকে এই রিকশা, এই আমি আপনাকে কি আমাকে কি মানুষ মনে হয় না? হয়তো। তাহলে গত এক সপ্তাহ ধরে যে সরি বলার জন্য পিছে পিছে দৌড়াচ্ছি, চোখে পড়ে না? না মানে বুঝে গেছি আমাকে কি করতে হবে, আমি বুঝে গেছি। আজকে বাসায় গিয়েই বাবা মাকে আমাদের বিয়ের কথা ফাইনাল করব। অলরাইট? জি। কোনো চালাকি করলে, গতবার তো শুধু হাত ভাঙছি, এবার জানে মেরে ফেলবো। গড়ে 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 আমার নাম তৌফিক ভাইয়া, পড়ালেখা শেষ, বাবা মায়ের কলিজা টুকরা লাগে আমার আমি তো কিছুই বুঝলাম না। প্রথমে বললি এই ছেলেকে তুই বিয়ে করবি না, এখন আলটিমেটাম দিচ্ছিস 7 দিনের মধ্যে বিয়ে করতে হবে। মানে কেন, তুই কি পাগল হয়ে গেছিস? পাগল মনে করলে পাগল মা, কিছু করার নাই। এটাই আমার শেষ কথা। কত বড় সাহস, আমাকে দেখে পালায় না? দেখ মা, জেদ থাকা ভালো, কিন্তু সব কিছুতে জেদ করা ভালো না। আমরা তো এ ছেলের সাথে তোকে বিয়ে দিচ্ছি, তো তাড়াহুড়া কিসে? বাবা প্লিজ, আমি ওসব কিছু বুঝি না। 7 দিনের মধ্যে বিয়ে দিলে দিবা, না হলে কোনোদিনও না। দেখো দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো। কি আর করা, তুমি একটা কাজ করো, তৌফিকের বাবা মার সাথে কথা বলো, মানে ছোটোখাটো একটা আয়োজনের মধ্যে বিয়েটা সেরে ফেলি। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আমি আজকেই ওর বাবার সাথে আলাপ করবো। তাই তো, চল। সাইনটা কর বাবা। বাবা আমি একটু আসছি। এই সাইন করে তারপর যা। ধর করবো, ধর। সাইন কর এই জায়গাটা। যেমন আমি না আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, আমি তো চোখে দেখবো কি করে আর সাইনি বা করবো কি করে? তাই না? এটা কি, এটা কি, এটা পর তারপরে সাইন কর, পর। আর সাইন কর। সাইন করা হবে। আমার কথা মনে আছে? আলহামদুলিল্লাহ। দোয়া করেন। একটু খেতে হয় না?
করো, আ করো। যাবা? আজকে যা করেছো ক্ষমা করে দিলাম, আমাদের বিয়ের দিন বলে। এরকম কোনো কিছু যদি আর কখনো হয়, নেক্সট টাইম হাত না পা ভাঙ। মনে আছে তো? আমি কিন্তু ব্ল্যাক বেল্ট পাওয়া, আমি খুব ভালো হাত পা ভাঙতে পারি। খাওয়া আরেকটা মিষ্টি দিই। একটু আস্তে আস্তে খা। আমি বুঝতে পারি না আজকালকার ছেলে মেয়ে মানুষ এত ভয় পায়। অথচ দেখো আমরা কত বছর ধরে সংসার করছি, এখনো তুমি রেগে গেলে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা তোমাকে আমি এখনো কত ভয় পাই বলো, পাই না? ঠিকই বলেছো। বাবা, মা, তৌফিক কোথায়? ও তো রুমের দিকে গেল। রুমে নেই। পালালো নাকি? পালাবে মানে? আরে দূর তোমার বাবার কথা। দেখো তো তুমি এদিকে দেখো। তৌফিক, এই তৌফিক! তৌফিক! তৌফিক। পেলা ওদিকে? না না, ও তো নেই, কোথাও নেই। এদিকেও তো নাই। চিন্তা করুন, দেখো তো। ওয়ালাইকুম সালাম। ওসি সাহেব, হ্যালো, ওই যে তৌফিককে খুঁজে পাচ্ছি না। তৌফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ওর তো আজকে বিয়ে, তাই না? হ্যাঁ, ওর তো বিয়ে, কিন্তু বিয়ে পড়ানোর পরে আর ওকে খুঁজে পাচ্ছি না বাসার কোথাও। বলেন কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনি টেনশন করবেন না, আমি দেখছি বিষয়টা। না না, টেনশন করছি না। আসলে কি জানেন, ও তো একটু খুব নার্ভাস ছেলে, হয়তো নার্ভাস হয়ে এদিক ওদিক কোথাও গেছে। পালিয়ে আর যাবে কোথায়? ওর দৌড় তো আমি জানি, আশেপাশেই হয়তো কোথাও আছে। একটু খুঁজে দেন প্লিজ। আপনারা এক কাজ করেন, আপনারা সবাই একটু থানায় চলে আসেন, আমি ওকে থানায় আনানোর ব্যবস্থা করছি। ওসি সাহেব থানায় যেতে বললেন সবাইকে। চলো চলো মা। হ্যালো, কন্ট্রোল রুম। হ্যাঁ, একজন মিসিং ফাইল কেস করতে হবে। এই এদিকে আসেন। জি। আপনার নাম কি তৌফিক? জি। আপনার নাম তৌফিক? জি। আপনাকে এখনই আমার সাথে থানায় যেতে হবে। কেন? আপনাকে ওসি স্যার ডেকেছেন। কিন্তু কেন? আমি তো সেটা জানি না, ওসি স্যার জানেন। আপনারা জানা, আমি আসছি। না, এখনই আমার সাথে যেতে হবে। চলেন চলেন চলেন। তৌফিক, তুমি একটা ভালো ছেলে, এভাবে পরিবারকে টেনশন দিয়ে কি তুমি ঠিক কাজ করছো? জি না। কি ব্যাপার? তৌফিক, কি ব্যাপার? তুই আমাকে একা রেখে চলে এসছো কেন? ওসি সাহেব, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব চিন্তা করেন। বাড়িতে নতুন বউ, অথচ বর খুঁজে পাওয়া যাচ্ছে না। অবস্থাটা দেখেছেন? স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আপনি আমাকে দয়া করে জেলে দিয়ে দিন। আমি সংসার করতে চাই না, আমি জেলেই থাকতে চাই। তৌফিক, হ্যাঁ, তুমি কিন্তু আমাকে চরম অপমান করছো।
না কই বাসা চলো, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, ওকে? আমি আমি বাড়িতে যেতে চাই না স্যার, আমি জেলে যেতে চাই স্যার। তুমি জেলে যেতে চাও না? জি। ঠিক আছে, তোমাকে আমি বাসাতেই উপহার দিই। হ্যাঁ জেল খাবে স্যার। তোমাকে আমি যত সহজ ভেবেছিলাম তুমি আসলে ততটা সহজ। স্যার দেখেন স্যার, বৌমা এসব কথা এখানে না বলে বাসায় গিয়ে বললেই ভালো হয়। জি বাবা। ওসি সাহেব, আপনার প্রতি আমার ঋণ দিন দিন বেড়েই যাচ্ছে। আরে না না, এটা তো আমার ডিউটি ছিল। হ্যাঁ লোকজন ধরে ধরে বিয়ে দিয়ে দেওয়াটা আপনার ডিউটি। আর কি উপকার যে তোমার করলাম একদিন ঠিকই বুঝতে পারবে। সেটা এখনই বুঝতে পারছি স্যার। আমার তো একটা জরুরি কাজ ছিল, শুধু আপনাদের এই কাজটা দিলে এখন আমি ওয়েট করছিলাম। আমাকে যেতে হতো। ওসি সাহেব, জি। আমাদের আরেকটা issue ছিল। খুলে বল। স্যার চল তুমি যাও, আমি আসছি। এক্ষুনি বললাম তো আসছি। যাবে না? যাবো তো, যাও, আসছি। যাচ্ছি তো। যান, আজকে একটু বাইরে যাই। না জান, আমি তো তোমাকে বলেছি আমি তোমার সব কথা শুনবো, কিন্তু বিনা কারণে তুমি বাইরে যেতে পারবে না। আধা ঘন্টার জন্য যাই। জান, বাইরে গিয়ে তুমি যদি আবার পালিয়ে যাও তখন কি হবে বলো তো? টেনশন হয় না বলো? না না, অনেকদিন হয়ে গেছে না, আমি আমি পালাবো না। তোমার কথা কিভাবে বিশ্বাস করবো জান? তুমি গরুর গল্পটা শুনোনি? একবার যদি কোনো গরু ময়লা খায় সে ছাড়া পেলেও একই কাজ করতে থাকে। কিভাবে বিশ্বাস করবো তোমাকে আমি বলো? আর তাছাড়া আমি তো তোমার সমস্ত কাজ করেই দিচ্ছি, তোমার বাইরে যাওয়ার কি দরকার বলো তো? যাই না জান, তাছাড়া আমি তো গরু না। ভাঙা হাতের ব্যথাটা এখনো যায়নি না? ঠিক হয়ে গেছে? না আছে তো। তাহলে বাসায় থাকো, কেমন? আচ্ছা। ভাগ্যিস শুরুতেই সাইজ করে দিয়েছিলাম, তা না হলে সারা জীবন প্যারা দিত। এখন বাকি জীবন একদম সোজা থাকে। হাই রে অবুঝ নারী, বোকা সেজে যে আরাম আয়েসে জীবন পার করে দিচ্ছি বুঝতেও পারছে না।